এই কাঁথাটির টিউটোরিয়াল ভিডিও এর আগে আমরা আপলোড করেছিলাম, আবার করছি যাতে আপনারা যারা দেখেননি তারা আবার দেখে নিতে পারেন। আজকে শুধু আমরা আর্টই দেখাবো না, এই কাঁথাটি সম্পূর্ণ সেলাই আজকে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করব। কাঁথাটি শেষে দেখতে কেমন হয়েছে আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে দেখাবো। এটি সম্পূর্ণ হোয়াইট কালারের ভিতরে একটি কাঁথা, তবে আপনারা কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে পারবেন। আঁকানোর ক্ষেত্রে এই কাঁথাটি ফার্স্টে আমরা 4 কোণা থেকে শুরু করেছি। আগে মাপ দিয়ে দাগ দিয়ে নিয়েছি, তারপরে কর্নারগুলো শেষ করলাম। এখন হচ্ছে সেকেন্ড যে লেয়ার আছে, সেকেন্ড পার্ট থেকে আমরা এখানে লতা পাতা ডিজাইনটি করে নেব। তবে আপনারা এটি আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারবেন। এখানে আমরা 2টি করে পাতা, 1টি করে ফুল কম্বিনেশন করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো পাতা ফুল নির্দিষ্টভাবে আঁকাতে পারবেন, সেটি আপনাদের ব্যাপার। তবে আপনারা যেটাই দেন না কেন মাপটা ঠিক রাখলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, নিজের মতন করে আর্ট করা যায়। আপনারা আমাদের কাছে যে কাঁথাগুলো অর্ডার করেন সবই কাঁথা তো আমরা প্রি অর্ডার নেই। প্রত্যেকটা কাঁথার একটি লং লাস্টিং সময় নিয়ে আমরা কাজ করি, কারণ এটি সম্পূর্ণ হাতের কাজ। এখানে মেশিংয়ের কোনো অস্তিত্ব নেই, সম্পূর্ণ হাত দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। এমনকি আর্ট পর্যন্ত আমরা আমাদের হাত দিয়ে করে থাকি। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমাদের কাঁথাগুলোর ডেলিভারি দেওয়া বন্ধ হয়েছে। অনেক কাঁথায় ডেলিভারি শর্ট পড়ে গেছে, সেগুলো আমরা রেখেছি, ঈদের পরে একদম ডেলিভারি করে দেব। কিন্তু অর্ডার নেওয়া বন্ধ হয়নি। আপনারা যারা অর্ডার করবেন তারা আগে থেকেই করে রাখতে পারবেন। আমরা ঈদের পরে কাজগুলো কমপ্লিট করে আপনাদের মাঝে ডেলিভারি করতে পারবো। তবে এখন কোনো প্রকার ডেলিভারি করা আমাদের পক্ষে সম্ভব না, সকল কুরিয়ার অফিস বন্ধ করে দিয়েছে। এই কাঁথাটির সেকেন্ড লেয়ারের কাজের চারপাশে আমরা একই ডিজাইনের লতা পাতা ডিজাইনটি করেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটি করতে পারবেন। লাস্ট হচ্ছে মাঝখানে যেহেতু চারপাশে যে ধরনের ফুলের শেপটা দিয়েছি ওই শেপেরই ফুলটা করে নেব, যাতে চারপাশে মেলানো যায়। এখন সাইডের যে অংশটুকু বাকি থাকে, যেহেতু এটা নিজস্ব ডিজাইন, আমরা এখানে কয়েল শেপ দিয়ে ভরাট করে নিচ্ছি। শুধু কয়েল শেপ দিলেই হবে না, তাও ফাঁকা ফাঁকাই লাগবে। সেই জন্য প্রত্যেকটা কয়েল শেপের উপর দিয়ে একটি করে পাতা আর্ট করে নেব, তাহলে জিনিসটা একটু ভরাটের মতো লাগে এবং দেখতে শেপটাও সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাঁথার আর্ট আমাদের শেষ। এখন আপনাদের দেখাবো সেলাই করা কাঁথাটি কীরকম হতে পারে। এই দেখুন আর্ট আর সেলাইয়ের ভিতরে কতটা কম বেশি। আর্ট যতটা না সুন্দর লাগে তার থেকেও বেশি সেটি সেলাই করার পরে। সাদা কালারের ভিতরে আপনারা যে কোনো সুতার কম্বিনেশন দিতে পারবেন। এখানে আমরা এখানে আমরা একটি মেজেন্টা কালারের সুতা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতাটা মিলাতে পারবেন। ধন্যবাদ।